মাথাটা একটু করে রাখেন। হ্যাঁ, বিসমিল্লাহ। ওদের গলার সামনে কিছু দেখেন, দেখেন ছুরি দেখতে পাচ্ছেন? ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন তো ওদের সবার মাথা পড়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে পড়ে গেছে। কয়জনের মাথা পড়ছে? সবার পড়ছে? বডি পড়ে গেছে, গলা থেকে বডি আলাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। আপনার কি কি সমস্যা হচ্ছে? আমার কি বুক জ্বলে, বুকের ভিতরে আনাতে এই জায়গায় আটকে আর মাথায় এসে গরম জ্বালা পোড়া করে, আর কোমর জ্বলে। একটু জোরে বলেন। কোমরের জ্বলে। হ্যাঁ, কোমর জ্বলে। আবার সিঁড়ি দিয়ে নামতে পা মনে হয় নিয়ে ছিঁড়ে পড়েছে, পা আলো করতে পারি। খারাপ স্বপ্ন দেখেন? কালকে আল্লাহর মধ্যে দেখি নাই, তো কয়েকদিন হলে সাপেরই স্বপ্নে দেখছিলাম, আর এখানে শাওয়া দেখি। বুঝতে পারছি। এই চাম্পা আক্তারের সাথে যে আছো, যারা আছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচতে আলাদা আধারে সজাগ কিংবা শয়নে প্রকাশ্য কিংবা গোপনে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত তার বডিতে অথবা তার চোখের সামনে এসে প্রবেশ করে। অতি দ্রুত, অতি দ্রুত, অতি দ্রুত। চাম্পা খাতুন, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার কোন জায়গাটা খেয়াল আছে? আমার দরজার সামনে নাচতে নাচতে একটা কালা কুচকুচি গাছের মতো আছে। কালা কুচকুচা গাছের মতো আপনাদের কোনখানে বললেন? আমার দরজার সামনে। বাসার দরজার সামনে? আপনি যেই বাসায় থাকেন ওই বাসার দরজার সামনে ওইখানে কি দেখতে পাচ্ছেন? সাদা দেখছি। হ্যাঁ, সাদা ছায়া দেখতে পাচ্ছেন। ঘুরিচ্ছে সময়। হ্যাঁ, ওর উপরে একটা খাঁচা পড়বে, দেখেন আল্লাহর ইচ্ছায়। দেখেন আল্লাহর উপরে ভরসা রেখে দেখেন, একটা 100% ওর উপরে খাঁচা পড়ে গেছে। একটা খাঁচা পড়ছে। ও পড়ছে গরুর মতো। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হাত দুইটা নামান, চোখ বন্ধ রাখেন, হাত ভিতরে রাখেন, হাত ভিতরে রাখেন। হ্যাঁ, ভিতরে রাখেন কিন্তু নামায় রাখেন। ও মানুষের আকৃতিতে আসবে এখন, বুঝতে পারছেন? ও আর ওখান থেকে লড়াচড়া করতে পারবে না বা সরে যেতে পারবে না ইনশাআল্লাহ। সাদা। হ্যাঁ, ও আর সরে যেতে পারবে না। দেখেন তো পুরুষ না মহিলার আকৃতিতে আসে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। দেখেন তো পুরুষ না মহিলার আকৃতিতে আসে? পুরুষ। পুরুষ দেখতে পারতেছেন। ওকে জিজ্ঞেস করেন, তোমরা আমার ক্ষতি করো কেন? তোমরা আমার ক্ষতি করো কেন? তোমরা উত্তর দেয়, মেয়েটার ক্ষতি করো কেন তোমরা? কি বলে? ভালো লাগছে বলে? কি বলে? ভালো লাগছে। বলতেছে ভালো লাগছে। তোমরা এই মেয়েটার সাথে কতদিন যাবত আছো? কি বলে? অনেকদিন ধরে। কয় বছর? এই যে আবার পোলারে কি করছিল না, কয় বছর বলতেছে? কিছুদিন। কয় মাস? মাস করছিল। 2 মাস। কয়জন আছো তোমরা? কি বলে? অনেক কয়জন আছে। ওদেরকে বলেন তোমরা কয়জন আছো? তোমরা কতজন আছো? কয়জন বলে? 2 4 5 10 কতজন বলে? বেশি বলে না, একটা গ্রুপ আছে। গ্রুপ আছে বলছে। আচ্ছা, এই গ্রুপের যে হেড সে সামনে আসো ইনশাআল্লাহ। তোমরা কি এই মেয়েটার সাথে আজীবনে তোরে ভালো চলে যেতে চাও এই মেয়েটার কাছ থেকে? দেখেন তো কি বলে। বলে না কিছু বলবেন? মহিলা পুরুষ দুটোই আছে। হ্যাঁ, মহিলা পুরুষ দূরে আছে। গোনাদান তো কয়জন আছে? মহিলা সামনে আছে। এই মহিলা, তোমরা এই মেয়েটার সাথে কি কি ক্ষতি করছো বলো? অনেক কয়জন করেছে। আচ্ছা, ওদেরকে আমি সবাই করে দিচ্ছি। মাথাটা একটু করে রাখেন। হ্যাঁ, বিসমিল্লাহ। ওদের গলার সামনে কিছু দেখেন, দেখেন ছুরি দেখতে পাচ্ছেন? ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
দেখেন তো ওদের সবার মাথা পড়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে পড়ে গেছে। কয়জনের মাথা পড়ছে? সবার পড়ছে? বটি টিঙ্গালি বডি পড়ে গেছে, গলা থেকে বডি আলাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, সোজা বসেন। ওইখানে সাদা ছায়া দেখবেন, আমাদের কিছু হুজুর আসবে, বুঝতে পারছেন? হুজুর আপনারা যেখানে থাকেন অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছা চলে আসেন। এখন তো কতজন হুজুর আইছে ওইখানে? অনেক হুজুর সামনে একজন বৃদ্ধ আছে, দেখেন সামনে একজন বৃদ্ধ আছে, হুজুরের দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরকে উদ্দেশ্য করে একটা সালাম দেন, মানে জোরে দেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হুজুর এইখানে কিছু জিন ছিল, এই মেয়েটার সাথে আমরা কিছু জিন পাইছি হাজরাতের মাধ্যমে, এবং তারা অবাধ্য হয়েছে। এখন তাদেরকে আমি দুনিয়া থেকে শেষ করে দিছি আল্লাহর কোরআনের মাধ্যম দিয়া। দেখেন তো হুজুর, এই মহিলাটার সাথে এই জিনগুলো স্যার আরো কি কোনো জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? এই জিনগুলো আত্মীয় স্বজন, দেখেন তো কি বলে, কয়জন আছে আর কয়জন বলে, আর কয়জন আছে বলতেছে করেন। হুজুর এই রোগীর সাথে এই জিনগুলো ছাড়া আরো কি কোনো জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কি বলে? না করে নাইকে বলতেছে। আচ্ছা ঠিক আছে হুজুর, এই রোগীর সাথে কুফরি করা হয়েছে কয়টা? এখন তো কয়টা বলে, অনেক কয়টা নির্দিষ্ট করে বলেন হুজুর, জোরে কথা বলেন, কয়টা? 10টা 5টা না কয়টা বলে? 2 4 5 10টা বলবে ইনশাল্লাহ, দেখেন। 3-4টা করে হুজুর কোথায় কোথায় করা হয়েছে রোগীরা দেখান, দেখেন তো আপনার বাসা বাড়ি অথবা আপনার শরীর দেখাচ্ছে। বাসা বাড়ি দেখাচ্ছে না, দেখেন তো আপনার কোন কোন জায়গা দেখা যাচ্ছে। হুজুর কোন কোন জায়গা করা হয়েছে রোগীরা দেখান। জায়গা দেখাচ্ছে খালি গাছ গছলি গাছ দেখাচ্ছে, ওই ওই জায়গাটা তার মানে আপনার জন্য ক্ষতি রাখা আছে। হুজুর ওইখান থেকে উঠান, দেখেন তো সাদা তারপরে দেখা যাচ্ছে হুজুর ওইগুলো ওইখান থেকে গাছ উঠান। কালো দেখা যাচ্ছে না, খালি গাছ কালো। ঠিক আছে, ওইখান থেকে দেখেন তুলবে ওইগুলো, তুলে এক জায়গায় তাবিজের মতো দেখা যাবে, জড়া করবে ইনশাল্লাহ, বলের মতো জড়া করছে। 2 পাতায় একখানে জোড়া লাগিচ্ছে। আচ্ছা হুজুর ওইখানে আগুন ধরায় দেন, ওইগুলো জ্বালায় দেন, দেখেন তো জ্বালায় দিচ্ছে। হ্যাঁ হুজুর বান মারা হয়েছে কয়টা রোগীর সাথে, দেখেন তো কয়টা বলে। 2টা পাতায় হুজুর বানগুলো কোথায় কোথায় করা হয়েছে রোগীরা দেখান। তীর মারিচ্ছে, তীর কয়টা দেখাচ্ছে? 2টা দেখাচ্ছে। হুজুর ওইগুলো জ্বালায় দেন, দেখেন তো পোড়ায় দিচ্ছে না ওইগুলো, আগুন জ্বলিচ্ছে। আগুন জ্বলিচ্ছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। হুজুর রোগীর সাথে আর কি কোনো সমস্যা আছে? নাই হুজুর এই জিনগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আইছে? কি বলে? ওরা নিজের ইচ্ছে আসছে। নিজ ইচ্ছা আইছে না? হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। আমি তো আর ক্ষতি করিনি, ওরা আমার ক্ষতি করছে। হ্যাঁ ওরা আপনাদের ক্ষতি করছিল তাই তো বলতেছে। হুজুর এই রোগীর শরীরটা আপনার আজীবনের তরে শরীরটা ব্লক করে দেন, দেখেন তো সেকুলের মতো কিছু পেঁচা দিচ্ছে আপনার শরীরে। একটা আগুনের মতো করে খালি পেঁচিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আগুনের সেকুল দিয়ে পেঁচা দিচ্ছে আপনার শরীর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শরীর বন্ধ করতেছে, বোঝা যাচ্ছে। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা চলে যান সিরাজগঞ্জ জেলা, গেছে? হুজুর ওইখানে তারাস থানা চলে যান, গেছে? হুজুর ওইখানে একটা রুগী আছে তারাস থানা, নওগাঁ গ্রাম, নওগাঁ, গেছে? সাদা আবার হইলো সাদা। জি গেছে। জোরে বললেন।
হুজুর ওইখানে একটা রোগী আছে, রোগীর নাম আসিয়া খাতুন, রোগীর পিতার নাম আহ, জহির, শ্বশুরের নাম তার। ওই আসিয়া খাতুন রোগীর স্বামীর নাম আব্দুর রহমান মোল্লা, পাইছেন? Yes. হুজুর রুগীটার সমস্যা হচ্ছে বেশি বেশি রক্ত ভাঙ্গে, এবং রুগীটা মাঝে মধ্যে অসুস্থ থাকে। হুজুর রুগীটার সাথে বদনজরের সমস্যা আছে, এরকম বদনজরের সমস্যা আছে বলতে আগে ছিল। হুজুর রুগীটার দেখেন তো কোনো জাদু করা আছে না, দেখেন তো কি বলে হুজুর। Hmm. হুজুর রুগীর সাথে কয়টা জিন আছে দেখেন তো, কয়টা বলতেছে? তুমি তিনটে দেখো, তিনটে। তিনটা। হুজুর তিনটা জিনটা ধরেন, ধরছে? আমাদের হুজুর তিনটা জিনটা জবাই করবেন না বন্দি করে রাখবেন, কি বলে? বন্দি করার কথা বলি। ঠিক আছে, খাঁচা দেখাচ্ছে না, ঠিক আছে হুজুর বন্দি করে দেন। বন্দি করছে? হুম। হুজুর দেখেন তো রুগীর সাথে কুফরি করছে কয়টা, কয়টা বলতেছে? একটাই দেখছি জ্বালা কিন্তু। হুজুর কুফরিটা তোলেন, তুলছে? হুম। হুজুর এই কুফরি গুলা কোথায় কোথায় করা হয়েছে রুগীর? কোথায় দেখাচ্ছে? মাথা দেখাচ্ছে না বুক দেখাচ্ছে না পেট দেখাচ্ছে? মাথা বেশি। মাথা দেখাচ্ছে। ঠিক আছে হুজুর ওইগুলা তুলে জ্বালা দেন, এখন তো আগুন ধরা দিছে ওইগুলাতে। হুজুর বান মারা হয়েছে কয়টা? গুঞ্জার। বান মারছে? হুম। আচ্ছা হুজুর বান এবং কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালায় দেন, দেখেন তো আগুন ধরা দিয়ে সবগুলোতে। হ্যাঁ। ঠিক আছে। হুজুর আর বেশি কাজ না, আর অল্প কাজ। হুজুর আপনারা আমাদের গাজীপুর জেলায় চলে আসেন। আইছে? হ্যাঁ, একটা বিল্ডিং দেখাচ্ছে। হ্যাঁ বিল্ডিং দেখাচ্ছে, ওইখানে একটা গাজীপুর নামও আছে, নামও দেখাচ্ছি, দেখাচ্ছে। হুম। আচ্ছা হুজুর এইখানে আমাদের এই কালিয়াকোট থানায় চলে আসেন, দেখেন পাইছে না? হুম। হুজুর এই বাগানের এই দিকে চলে আসেন, আইছে বাগানের এখানে? বাগান দেখা যাচ্ছে না, বাড়িটা দেখা বাড়ি দেখাচ্ছে। আচ্ছা হুজুর এইখানে একটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে চিউটি বেগম, রোগীর বয়স 42, রোগীর পিতার নাম হচ্ছে রোগীর পিতার নাম হচ্ছে শালু মিয়া, রোগীর মাতার নাম হচ্ছে জোসনা বিবি। রোগীটারে খুঁজে বাই করেন, পাইছেন? পাইছে বাড়ির ভিতরে। হুজুর রোগীর কিছু সমস্যা আছে, রোগীটার সাথে বদনজরের সমস্যা আছে, এবং আরো সমস্যা আছে শারীরিক। হুজুর রোগীটার সাথে দেখেন তো কয়টা জিন আছে, কয়টা বানমার আছে নাকি নাই, কি বলে? নাই বলছে নাকি আছে বলছে? কিছুই বলিস না, গাছ গাছালি দেখাচ্ছে। গাছ গাছালি দেখাচ্ছে? তাহলে ওই দিকে আপনি বিসমিল্লাহ বলে ফু দেন একখান। এইবার দেখেন হুজুরের দিকে খেয়াল করেন। হুজুর একটু ভালো করে বলেন তাড়াতাড়ি, আমার নামাজে যেতে হবে। রোগীটার সাথে কি কোনো জিনের সমস্যা আছে নাকি নাই? আছে। আছে বলতেছে। হুজুর কয়টা জিনের সমস্যা আছে? একটা কথা বলি, একটার কথা বলতেছে। হুজুর ওরে ধরে রাখবেন নাকি মেরে ফেলাবেন, কি বলে? মায়ের ঠিক আছে হুজুর, ছুরি দেখাচ্ছে। ঠিক আছে হুজুর মেরে ফেলা দেন। মার। জবাই করে দিছে। হুজুর ওই রুগীটার শরীর ব্লক করে দেন, ব্লক করে দিছে। হুজুর ওই জিনকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আইছিল? নিচ থেকে। নিচ থেকে আইছিল।
ঠিক আছে হুজুর, বান পুকুরে থাকলে কেটে দেন তাড়াতাড়ি। দেখেন তো বান পুকুরে তুলে কেটে দিচ্ছে। হুম। হুজুরদেরকে সালাম দেন, হুজুররা চলে যায়। জোরে সালাম দেন। দেখেন তো হুজুররা চলে গেছে। যাচ্ছি। ঠিক আছে, আপনি এখন চোখ খুলেন। এতক্ষণ যে যে সমস্ত কিছু দেখলেন, আপনি কোনোদিন কল্পনা করছেন যে আপনি এরকম দেখবেন কিছু? না। আপনি কল্পনা করে নেন। তো আজকে যে দেখলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আপনি আর আমাদের সাথে 15 দিন পরে দেখা করবেন। ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় সুস্থ হয়ে যাবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই আফাটা হচ্ছে আমাদের এই গাজীপুরেই থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা আপনার শ্বশুরকে না, আপনার শ্বশুর এখন সুস্থ আছে? আল্লাহর রহমতে। আর কোনো সমস্যা হয়েছে? আমরা তার শ্বশুরকে চিকিৎসা করে দিয়েছিলাম, তার শ্বশুর আলহামদুলিল্লাহ সুস্থ, এখন ভালোভাবে কাজ করতেছে। ইনশাআল্লাহ দোয়া করবেন তার জন্য, তারও কাজ করে দেওয়া হলো। তার সাথে জিনের সমস্যা ছিল, আল্লাহ তাআলা যেন এই আপুটেরও সুস্থতা দান করে, আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।